আমার বিয়ার কি কবে আমি কলাম রে পড়বে না, আমার বিয়া আমাকে গেছে রে, আমার বিয়ারা তোমার সর্বনাশ করলে কি না রে, আমি আমার বিয়ার কোনে বিয়ে দেব রে। আব্দুল, হ্যাঁ মাতব্বর সাহেব। আমার এলাকায় নাকি ধর্ষণ আসছে। হ্যাঁ কার মেয়ে ধর্ষণ করছে? ওই কুরবান চামের ওই বিষয়ের জন্যই তো আমারে ডাকলে। চলো তো দেখি দুই খা লাগা দিয়ে আসি। হ্যাঁ ওঠো। মাতব্বর সাহেব আছে, মাতব্বর সাহেব আছে। আরে আমার বিয়া রে, আমার বিয়া কি ছিল কি হয়ে গেল রে, আমার বিয়ার আমি কি কবে মারলাম রে পড়বে না, আমার বিয়ার ওই তিনটে তোমার সর্বনাশ কম করে মারলে রে। এই তোরা দাদা মারতি চুপ, দাদা হাত পা একটু শক্ত হয়েছে, দুই খাও লাগাত। হ্যাঁ, ওর মারতে মারতে মারি ফেললি বিচার শেষ, যদি বাঁচিয়ে থাকে তার পরের বিচার করা যাবে না। এই শব্দলের ভাই মকবুল শোন, এইখান থেকে দুই চারটা ছেলে পেলে নিয়ে যা, দুই তিনটে ঘা লাগিয়ে দিবি, কান ছেড়ে মারবি যাতে মরি যা, আর কুকছি যাতে তিন চারটে ঘা লাগিয়ে দিবি যাতে জীবনে ধর্ষকের নাম মহিনা নিতে পারে। তাহলে আমি যাই। এই যার যার জানা মোটা আছে তারা তারা উঠে, আর যার যার রাগ আছে তারাও উঠে আসে। ও তুই মাঠে নামে গেলি বুকে কষ্ট শালা ভাগে ভাগে বিদেশ চলে গেছে আর আমার বিচার দিয়ে গেছে। এই শালারে এত মারার পরেও মরিনি, আর কার কার মারার পরেও রাগ বিটিনি, হাত তোল। এই এ দাও বটি কুরল কে, এ কি মাছ কুটাকুটি না, এত ধর্ষকের সালিশ। তোরা এত উত্তেজিত হয়েছে, সব রাখেছো, তারপরে বিষয়টা দেখতেছি। আহা, তোমরা সালিশ বিশ্বাস করো না, এখানে ইসলামের দৃষ্টিতে সালিশ হবে, ধর্ষকের যে আইন আসে সেই আইনই হবে। তোমরা একটু পুরো বসে চুপ মারো, তারপর দেখা যাক কি হরা যায়। সাহেব দেরি করেন না, দেখে দিনের মধ্যে ধরে নিয়ে আসি, তারপরে হলে কিন্তু ওদের সাথে কে কে জড়িত আছে দেখেন দেখি। এই তোদের সাথে আর কে কে জড়িত ছিল বল একদিন দেখি। এই শালা তুই ছিলি না? শালা আস্তে কথা কামার আবার একটা মাটি পড়বি না। বাবু কুরমান, তুমি ঘাবড়ে না জানি, আমি বেশি লোক জানাজানি করতে দিইনি, কারণ তোমার মেয়ে তো আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। এই এলাকার লোকজন জানায়নি, অল্প দুই একজন লোক জানেছে, তুমি চিন্তা করি না। এই শব্দুলের ভাই মকবুল, লোক বলেছিল 3 জন, এখানে 2 জনকে, আর একজন কই?
মাতবার সাহেব আর একজন ছিল আগের থেকেই পালাইছে। বাবু তুমি ঘাবড়ে না দেনি। এই তোরা এই গ্রামের সম্মান কিভাবে নষ্ট করতে পারলি? বাঞ্চোরটা গ্রামের সম্মান নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ? বাবু তুমি ঘাবড়ে না দেনি। এই এখানে ছোট দিদি আছিস তোর মহিমত। জয় সাহেব আমি ইচ্ছা করে করিনি, আমি চেঁচামেচির শুনে আগিয়ে গেলাম যে আর লোক সামলাতে পারিনি। ও মাতবার সাহেব এদিন না করলে হয় না। মাতবার সাহেব বসেন দেখি, মাথা ঠান্ডা হয় না। তোরা যে কাজটুক করেছিস এর কোনো ক্ষমা নেই। তোমাকে বিচার পছন্দ হয়েছে? আগো বাবু আমি তো নয় না, আমার বিয়ার আর তোমার সর্বনাশ কাম করে আমি আরো বিচার চাই। তুমি খাবে না, দাঁড়াও আমি দেখতেছি। এই মকবুল ওরে হোলের সাথে ইট বাদে, ওরা যে কাজ করেছে ওরা শাস্তি দে। ইট বাদ দিয়া আমবাড়ি গ্রাম তৈরি করবি। যা লাবান দেখুন না, যা ভাত না হলে বাড়ি মারলাম। ও তুই মাঠে নেমে গেলি থেমে